নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, মনের দিক থেকেও শরীরের দিক থেকেও, আর খুব পজিটিভ আছো। দিনকে দিন নিজেকে পজিটিভ করে তুলছো, নেগেটিভ যতটা পারছো অ্যাভয়েড করছো আশা করি। তো চলো দেখে নিই আজকের দিনে আজকে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি ভাবছে, কি অনুভব করছে তোমাদেরকে নিয়ে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের জন্য আজকের রিডিং। এটা একটা জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস রিডিং, ঠিক আছে? যতটুকু তোমাদের সাথে রিজোনেট করবে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। সব জোডিয়াক সাইনরাই এটা দেখতে পারো। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেম জেন্ডার রিলেশনশিপে আছো, সবাই দেখতে পারো তার পার্টনারের জন্য, ঠিক আছে? আর রিডিং দেখার আগে সাবস্ক্রাইব করে রিডিংটা দেখবে, এনার্জি কানেক্ট করে রাখবে, খুব পজিটিভ থাকবে এবং পজিটিভভাবে এই রিডিংটা দেখবে। যখন আমি কার্ডটা সাফেল করব, পার্টনারের নামটা, তোমার নামটা 3 বার মনে মনে নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে। খুব পজিটিভ থেকো, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমায় হেল্প করো আর গাইড করো। আমাকে যারা দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্টনারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আপনি বাপ, কার্ড একদম উপচে উপচে পড়ছে, প্রচুর ফিলিংস রয়েছে দেখছি। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প করো আর গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প করো আর গাইড করো। Thank you so much universe, thank you Archangel Michael, please help karo and guide karo, please help me and guide me. আমাকে যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, প্লিজ হেল্প করো, প্লিজ গাইড করো। চলো দেখে নি। হ্যাঁ, আমি কার্ডগুলো আগে নিয়ে নিই। ফাইভ অফ পেন্টিকলস, আচ্ছা ঠিক আছে। বটম অফ দ্য কার্ড এসছে সানের, দ্য সান, ওকে? সান কার্ড এসছে বটম অফ দ্য ডেকে। চলো এক্সপ্লেন করছি। দেখো, তোমার যে পার্টনার আছে না, মানে যে পার্টনার ছিল, এখন তো নেই, নো কন্ট্যাক্টে রয়েছো বা লেস কন্ট্যাক্টে রয়েছো, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার খুব ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে? খুব ইগোয়েস্টিক, একটু ডমিনেটিং নেচারের পার্সন হতে পারে। তোমার থেকে হয়তো একটু এজ গ্যাপ আছে তার। যা কার্ড এসছে আমি সেই হিসাবেই কথা বলছি, ওকে? হতে পারে মানে নিজেকে মানে কি বলবো, নিজে যেটা বলবে সেটাই ঠিক। তোমার কথা হয়তো, তুমি হয়তো তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো, ঠিক আছে, এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সে নিজের ইগোটাকেই বড় করে দেখেছে,
ঠিক আছে, নিজের ইগোটাকে বড় করে দেখেছে, নিজে যেটা মনে করেছে যে না আমি এই সম্পর্কে থাকবো না, তো সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে গেছে। তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, ঠিক আছে, কিন্তু সে সেটা বোঝেনি, সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে। তোমাদের এই সম্পর্ক থেকে বেরোনোর পেছনে হতে পারে কোনো থার্ড পার্টিও রয়েছে, ঠিক আছে, সেই রকম এনার্জিও আমি পাচ্ছি। কোনো থার্ড পার্টি, দেখো আমি থার্ড পার্টি বলতে আমি সেই মানে অন্য কোনো এক্সট্রা কোনো কেউ আছে এরকম আমি বলছি না, তার ফ্যামিলিরও কেউ হতে পারে বা তার ফ্রেন্ড সার্কেলেরও কেউ হতে পারে, যে কেউ হতে পারে সেই থার্ড পার্টি, ঠিক আছে। সে আবার তোমার ওই যে পার্টনার আছে তাকে হয়তো কিছু বুঝিয়েছে, তোমার পার্টনার তোমার ওপর ভীষণ মানে মানে কি বলবো একটা লিডারশিপ ক্ষমতা দেখায়, মানে আমি যেটা মানে তোমার পার্টনারের এরকম এনার্জি যে আমি যেটা বলবো সেটাই ওকে শুনতে হবে, সেটাই ওকে মানতে হবে, আমি ওর কথা শুনবো না। কিন্তু তোমার পার্টনার আবার কি করেছে, ওই যে থার্ড যে পার্সনটা রয়েছে তার কথা শুনে সে কি করেছে, সে তোমাকে ভুল বুঝেছে এবং তোমাকে দূরে করে দিয়েছে, ঠিক আছে, নিজের ইগোটাকে স্যাটিসফাই করে তোমাকে দূরে করে দিয়েছে। তুমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছো, সেই এনার্জিও রয়েছে, বোঝানোর চেষ্টা করেছো, তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো। এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ দেখতে পারো, মানে যে কেউ হতে পারো তোমরা। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো কিন্তু সে বুঝতে চায়নি, সে নিজে যেটা মনে করেছে যে না আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, এটাই আমার জন্য ঠিক, তো সেটাই করে এসছে। এখন তার যা পরিস্থিতি আমি দেখছি, খুবই একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, ঠিক আছে, সে ভীষণ স্টাক পজিশনে পড়ে গেছে এই মুহূর্তে আমি যেটা দেখছি, ঠিক আছে, মানে সে মানে এই মুহূর্তে মানে কি বলবো মানে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। সে কিন্তু বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, সে রিয়েলাইজ করেছে, সে এখন চোখের জল ফেলছে। একটা টাইমে তোমাদেরকে কাঁদিয়েছে, বললাম না কর্মা তো আছে না, যদি তোমরা ভুল না করে থাকো এবং তোমাদেরকে কাঁদিয়ে থাকে তো ডেফিনেটলি গড তো তাকে পানিশ করবেই। এখন সে তার পানিশমেন্ট ভোগ করছে পাপি বাংলা ভাষায়, ঠিক আছে, সে তার সাজা পাচ্ছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে, সে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আছে, সে শারীরিকভাবে মানসিকভাবে এখন মানে কি বলবো শারীরিক দিক দিয়েও যেমন মানে হয়তো অসুস্থ রয়েছে, মানসিক দিক দিয়ে তার থেকে আরো বেশি অসুস্থ রয়েছে। সে তোমাকে রীতিমতন স্টক করছে, তোমাকে দেখছে এবং তোমাকে দেখে যখন দেখছে যে তুমি আস্তে আস্তে সেই রিলেশনটা থেকে বেরিয়ে এসছো বা আস্তে আস্তে একটু মুভ অন করে নিয়েছো, আস্তে আস্তে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছো, সে আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, ঠিক আছে, কার্ড দেখতে পাচ্ছি কিনা জানি না, সে আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে। সে ভাবছে বাবা আমাকে ছেড়ে ও এত ভালো রয়েছে, হ্যাঁ, এরকম একটা ডিপ্রেশন তার মধ্যে কাজ করছে। সে রাত্রিরে ঘুম থেকে উঠে পড়ছে, সে মানে তার কাছে যেন মানে একটা নাইট মেয়ারের মতন হয়ে গেছে, তুমি যে তার থেকে দূরে রয়েছো সেটা তার কাছে নাইট মেয়ার পজিশনের মধ্যে পড়ে গেছে, কি করবে কি না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তোমার একটা চিন্তা ভাবনা করছে, কিন্তু আবার এটাও ভাবছে যে তুমি হয়তো এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছো, তুমি হয়তো মুভ অন করে নিয়েছো, তুমি ফিরে আসে তুমি তাকে আর একসেপ্ট করবে না, তুমি তাকে রিজেক্ট করে দেবে, পুরো মুখের ওপর হয়তো তাকে অপমান করবে। এই ভীষণ ভীষণ রকম ভাবে একটা ডিপ্রেশনের এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে ভালো নেই, পরিষ্কার কথা, সে ভালো নেই, ঠিক আছে। তোমাকে চোখের জল ফেলিয়েছিল একদিন, তোমার কথা শুনতে চায়নি, তুমি তাকে অনেকবার বোঝানো, নিজের ইগোটাকেই বজায় রেখেছে, সে তার নিজের ডমিনেটিং নেচারটাকে, সে লিডারশিপ ক্ষমতাটাকেই সে বজায় রেখেছে এবং করবো আমি তোমার কথা শুনবো না এইরকম একটা করেছে এবং করতে গিয়ে সে কি করেছে আজকে এই অবস্থায় এসে পড়েছে। সে এখন বুঝতে পেরেছে সে কি ভুল করেছে এবং ভুল করে সিচুয়েশন হয়ে গেছে, ঠিক আছে। সে কি চলছে তোমার পার্টনারের মনে, কি চলছে, কি এনার্জি রয়েছে, ইউনিভার্স আরেকটু বলো আমাকে, আরেকটু গাইড করো, আরেকটু জানাও, হেল্প করো আমায়, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে আর কি চলছে জানাও প্লিজ, জানাও ইউনিভার্স। কি চলছে তার মনে প্লিজ জানাও,
জাস্টিস, ইয়া ইয়া, এটা তো আসতোই এই কার্ডটা। দেখো, তোমাকে যে কাঁদিয়েছিল আজ সে কাঁদছে, তোমাদের ওপর জাস্টিস হচ্ছে, ঠিক আছে? সে বুঝতে পেরেছে যে সে কত বড় ভুল করেছে, কত বড় অন্যায় করেছে। সে অন্যায়ের যে ফল সে আজকে ভোগ করছে সেটাও সে রিয়েলাইজ করেছে, ঠিক আছে? সে অন্যায়ের যে ফল ভোগ করছে সেটাও সে রিয়েলাইজ করেছে। সেই সিচুয়েশনটা থেকে বেরোতে চাইছে, মুভ অন করতে চাইছে। ওই এখন যে সে কারেন্ট পজিশনে পড়ে আছে, ঠিক আছে, এই যে কষ্ট পাচ্ছে, চোখে জল ফেলছে, ঠিক আছে, এই যে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে ভুগছে, এই সমস্তটা থেকে সে নিজেকে বার করে আনতে চাইছে। সে তোমাকে ম্যানিফেস্ট করছে, ও মাই গড, ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে? তোমরা যে শক্তিকেই মানো না কেন তার কাছে প্রে করছে রীতিমতন, বলছে প্লিজ প্লিজ আমাকে তাকে ফিরিয়ে দাও, এইভাবে তাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ভীষণ রকম ভাবে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? ম্যানিফেস্ট করছে। ও মা, ভীষণ স্যাড আপসেট পজিশনে সে এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? স্যাড আছে, আপসেট আছে, কিছু ভালো লাগছে না তার, ঠিক আছে? সে মানে খুব কষ্ট পাচ্ছে। হার্ট ব্রেক হয়েছে তার, ঠিক আছে? একদিন হয়তো তোমার হার্ট ব্রেক করেছিল, হ্যাঁ, তোমাকে ফলস পজিশনে ফেলে দিয়েছিল, তোমার হার্ট ব্রেক করেছিল, তোমাকে কাঁদিয়েছিল, তোমাকে কষ্ট দিয়েছিল। আজকে সে সেটা রিটার্ন পাচ্ছে, ঠিক আছে? আমি জানি এই রিডিংটা দেখে তোমাদের অনেকেরই খারাপ লাগবে পার্টনারের জন্য, তোমাদের মনে হবে কারণ তোমরা তো ফেক লাভ করোনি, তোমরা তো রিয়েল লাভ করেছিলে, তোমরা তো ট্রু লাভ করেছিলে, তোমরা তো সত্যি সত্যি তোমাদের পার্টনারকে ভালোবেসেছিলে, এবং সেই পার্টনারের কাছ থেকে তোমরা কি পেয়েছো তার বদলে? অপমান পেয়েছো, ঠিক আছে, যন্ত্রণা পেয়েছো, দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, ঠিক আছে, চোখে জল ফেলেছো, দিনের পর দিন, রাতের পর রাত চোখে জল ফেলেছো। আজকে সেটা তোমার পার্টনারের সাথে হচ্ছে, যেটা তোমার সাথে ঘটেছে, পার্টনার করেছে, আজকে সেই ফলটা সে পাচ্ছে, ঠিক আছে? সে তার কর্মের ফল পাচ্ছে। আর এই ফলটা কেউ না, এই ফলটা স্বয়ং ঈশ্বর, ভগবান, আল্লাহ, জিজাস, গড, যাকেই মানো না কেন সে দিচ্ছে, ইউনিভার্স, ঠিক আছে? এটা ইউনিভার্স তাকে দিচ্ছে। সে একদিন তোমার একটা কথাও শোনেনি, তোমার এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে, তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে একটা কথাও শোনেনি, ঠিক আছে? আজ সে তার ফল ভোগ করছে, সে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সে চোখের জল ফেলছে, ঠিক আছে? সে চোখের জল ফেলছে, সে কান্নাকাটি করছে, সে তার মনে হচ্ছে তার হয়তো সবকিছুই শেষ হয়ে গেল, তার ভালোবাসা তার কাছ থেকে দূরে চলে গেছে। সে হয়তো এটাও ভাবছে যে হয়তো তুমি মুভ অন করে গেছো, ঠিক আছে? তুমি মুভ অন করে গেছো, তুমি তোমার লাইফে হয়তো নতুন কেউ চলে এসছে, তুমি তাকে নিয়ে ভালো আছো, হ্যাপি আছো, এইসব চিন্তা ভাবনা করেও সে কিছুটা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে রয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। হ্যাঁ, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অতি অবশ্যই ইউনিভার্সের কাছে কিন্তু এই রিডিংটা ক্লেম করে নেবে। ইউনিভার্সের কাছে ক্লেম না করলে বন্ধুরা, ইউনিভার্স কিন্তু সেটা তোমাদের দেবে না, ঠিক আছে? ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি যে তোমাদের খারাপ লাগছে, হতে পারে, এবং হতে পারে কি আমি শিওর যে তোমাদের খারাপ লাগছে আজকে তোমাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস শুনে, ঠিক আছে? কিন্তু তাকে এই রিয়েলাইজেশনটা করতে দাও, ঠিক আছে? তাকে তার এই কর্মফলটা ভোগ করতে দাও, ঠিক আছে? না হলে কি হবে বলো তো বন্ধুরা, এই কর্মফলটা ঘুরে ফিরে আবার আসবে। সেই কর্মফলটা, সেই শাস্তিটা ভোগ করে নিলে সে ভেতর থেকে না পিওর হয়ে যাবে, ভেতর থেকে সে পুরো শুধরে যাবে, ঠিক আছে? তার মধ্যে আর কোনো অন্ধকার বা নেগেটিভ কিছু থাকবে না, সে পিওর পজিটিভ হয়ে তোমার কাছে ফিরে আসবে। এবার তোমার ওপর ডিপেন্ড করবে যে তুমি তাকে একসেপ্ট করবে কি রিজেক্ট করবে। আমি কোনো পার্সোনাল ওপিনিয়ন দিই না বন্ধুরা, কারণ তোমরা কি মানে কোন কোন থ্রু দিয়ে তোমরা গেছো সেটা একমাত্র তোমরাই জানো, ভালো করে জানো, আমি তো জানি না। কিন্তু আমি যতটা বুঝতে পারি তোমরা প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর চোখের জল ফেলেছো, যার জন্য আজকে তোমার পার্টনারের এই সিচুয়েশন।
তো পার্টনারকে তার এই কর্মফলটা ভোগ করতে দাও, ঠিক আছে? দেখবে যখন মানুষ কোনো অন্যায় করে, মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। একটা লিমিটেড পিরিয়ড থাকে যে এত মাস বা এত বছর পর্যন্ত তাকে তার মানে যে যেরকম মানে অন্যায় করে, তো তাকে সেই লিমিটেড পিরিয়ডটা তাকে স্পেন্ড করতে দাও। সে যখন এই রিয়েলাইজেশন, এই লিমিটেড পিরিয়ড কাটিয়ে সে তার কর্মফল ভোগ করে যখন তোমার কাছে ফিরবে না, সেটা তোমার কাছে মানে সে একটা নতুন অন্য রূপ হয়ে তোমার কাছে ফিরবে, যাকে দেখে তুমিও কিছুটা হলেও এইটুকু তোমাদের মনে সান্ত্বনা থাকবে যে না, মানুষটা সত্যি চেঞ্জ হয়ে গেছে, মানুষটা সত্যি আর আগের মতো নেই, মানুষটা সত্যি আজকে আমাকে বোঝে, আমার কথা শোনে, আমাকে ভালোবাসে, যা যা আমি পাইনি সেই মানুষটার থেকে আজকে আমি সেই মানুষটার থেকে সেটাই পাচ্ছি। তো তাকে সেই কর্মফলটা ভুগতে দাও, ঠিক আছে? আর তোমরা তাকে একসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যদি রিজেক্ট করো, আমি একটা কথাই বলবো, আমি বলছি না, আমার কথায় কিন্তু কিছু করো না, ঠিক আছে? যেটা করবে সম্পূর্ণ তোমরাই করবে। একসেপ্ট যদি কর্মফল ভোগ করার পর তোমার কাছে ফিরে আসে, যদি একসেপ্ট করো সেটা তোমাদের ব্যাপার। যদি রিজেক্ট করো তাহলে আমি বলবো তাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? ক্ষমা করে দিও, ক্ষমা করে দিয়ে তোমাদের মনটাকে হালকা করে দিও, তার প্রতি কোনো নেগেটিভ থিঙ্কিং রেখো না, তাকে ক্ষমা করে দিও, দিয়ে মুভ অন করে যাও, ব্যাস। এটাই হবে সব থেকে বড় রিজেকশন। আর যদি একসেপ্ট করো তো সেটা তোমাদের ব্যাপার, একসেপ্ট করে অবশ্যই একসেপ্ট করবে, সেটা সম্পূর্ণ তোমাদেরই ব্যাপার। তো অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে আজকের রিডিংটা। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এবং আমি আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, বাই বাই।